হ্যালো বন্ধুরা, আমি সমীর। আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সকলেই জানো ডিসেম্বর মাস চলে এসেছে, ঘুরতে যাওয়ার নতুন জায়গা আমরা খুঁজছি। তো সেই ঘুরতে যাওয়ার নতুন জায়গা তোমাদের জন্য আমি নিয়ে এলাম, এবং কোথায় কিভাবে আসতে হবে না হবে সমস্ত বিস্তারিত ভিডিওর মাধ্যমে তোমায় জানাবো। কেউ ভিডিওটা কোনোভাবেই স্কিপ করিও না, চলো সম্পূর্ণ দেখা যাক। তো বন্ধুরা, আমি যেখানে এসেছি এটি হলো ইন্ডিয়ার ফার্স্ট সোলার ডোম। তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখন ভেতরে প্রবেশ করব, চলো। তো আমি বাইরে টিকিট কেটে নিয়ে 200 টাকা করে। তো ভেতরে এখন আমি প্রবেশ করলাম। প্রবেশ করতে প্রথমেই এই ফিউচারিস্টিক কারটা আমি দেখতে পেলাম, আর তার পাশে আরেকটি রোবট আছে। তো দেখাবো তোমাদের কোথায় হোয়াইট লাইনটাকে ফলো করে, আর এটার যেগুলো আছে এটার সাথে সেগুলো ব্যাপারে এক্সপ্লেন করবে। আচ্ছা, এটা চার্জ কি আছে? এটা 100 পার ডে। আচ্ছা। আর এই বিল্ডিং এর ঠিক ওপর দিকে বড় সূর্য গ্লোব করা আছে। তো এটা দেখানো যায়, এটাই এখান দিয়ে সূর্যের দিকেই আমরা পাওয়ারটা যে সঞ্চয় করি সেটা এখানে দেখানো হচ্ছে, এবং কোন কোন প্রসেসে আমরা এখানে যে পাওয়ার সঞ্চয় করতে পারি সেটাই এখানে দেখানো হয়েছে। তো এইটি হলো সোলার ডোমের মডেলটি ভেতরে বানানো হয়েছে। তো ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এটা দেখা গেল। তো এটার এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এটা 6 ফ্লোর টোটাল করা হয়েছে। আর সামনে দেখানো হয়েছে সূর্যের যেটা আমরা শক্তি সঞ্চয় করি যে সূর্যের থেকে, সেটাও এখানে বোঝানো হয়েছে। আর এই সোলার ডোমটির মধ্যে প্রায় 2000-এরও বেশি সোলার প্যানেল লাগানো হয়েছে। তার এখানকার ওপেনিং টাইমিং আর ইকো পার্কের ওপেনিং টাইমিং দুটোই সেম। তো দুটোই সোমবার বন্ধ থাকে। তো ওদিক থেকে এগিয়ে আসার পর এখানে একটি জায়েন্ট স্ক্রিন লাগানো হয়, যেখানে পরিবেশের অনেক কিছু জিনিসপত্র দেখানো হচ্ছে, যে আমাদের প্রকৃতির মধ্যে আমরা কত রকম কি হচ্ছে না হচ্ছে সমস্তটা দেখানো হচ্ছে। এইটা সবসময় চলতে থাকে। তো ভালো, বেশ সুন্দর বানানো হয়েছে। এই দেখো, দেখতেই পাচ্ছ, অসাধারণ ডিসপ্লে, অসাধারণ লাগছে ভিডিওটি। অসাধারণ অসাধারণ ওয়াল পেন্টিং করা আছে। তো ভালো লাগছে, বেশ সুন্দর জায়গাটা। সামনে একটি স্ট্যাচু করা হয়েছে। স্ট্যাচুগুলো অসাধারণ করা হয়েছে। স্ট্যাচুগুলো মানে অসাধারণ করা হয়েছে, খুব সুন্দর হয়েছে ফিনিশিং, সুন্দর লাগছে, একদম আসলে মানুষের মতোই লাগছে। তো এখান দিয়ে ঘুরে গিয়ে ঠিক এমনি স্লোপিং আছে। তো এই রাস্তা দিয়ে আমাদের উপর দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এই ঠান্ডাতে আমরা আস্তে আস্তে উপরের দিকে এগোচ্ছি। পেছনে তোমরা যে স্ট্যাচু গুলো দেখলে, অসাধারণ স্ট্যাচু গুলোকে ফিনিশিং দেওয়া হয়েছে। সামনে তোমরা এখন দেখতে পাচ্ছ ভিডিওতে, যে উপর দিকে আমি আস্তে আস্তে এগোচ্ছি। চলো দেখো। স্ট্যাচু, তো আমরা এদিক থেকে এলাম। এদিক থেকে এসে ফার্স্টে ভুল করে কেউ আগে উপর দিকে এদিকটা চলে যাবো না, এদিকে অনেক কিছু আছে। এদিকে দেখতে পাচ্ছ ভিশন থিয়েটার। তো এই ভিশন থিয়েটারে আমরা এখন প্রবেশ করবো, চলো। Our total dependency on fossil fuels for centuries has caused a grave assault on our environment, polluting our air, contaminating our land, and poisoning our water. দেখতে পেলে ভিশন থিয়েটারে ওখানে বেরোলাম। তো ওখানে একমাত্র এটুকুনি এখন আছে। তো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে বেরিয়ে আমরা আর একটু এই সোজা সেই দিকটা এগোবো, এদিকে পরে যাবো, বাট এদিকটা আমরা আগে যাবো। তো চলো আমার সঙ্গে, দেখো। তো এখানে আরেক থিয়েটার আছে, ভিশন থিয়েটার 2। ভিশন থিয়েটার 1 ছিল, তো ভিশন থিয়েটার 2। তো এখন আমি চলে যাচ্ছি ভিশন থিয়েটার 2 এর সামনে। চলো প্রবেশ করা যায়।
just 2 centuries, we have led our planet to বন্ধুরা ওখান থেকে সিজন 2 দেখে বেরিয়ে পড়লাম, থিয়েটারটা যেটা আছে। তো সিজন 2 থেকে বেরিয়ে এখন আমি উপরের দিকে এগোচ্ছি, ঠিক আছে। তো তোমরা তখন দেখতে পেলে ওখানে একটা অন্যরকম একটা গেম ছিল। গেম ঠিক না, ওটা ঠিক মানে দেখানো হয় যে ওয়াটার প্রেসার দিয়ে কি করে আমরা কারেন্ট বা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, সেটাই ওখানে বোঝানোর জন্য এটা বানানো হয়েছে মডেলটা। এটা আছে জিও থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে মডেলটা বানানো হয়েছে এখানে, কেমন হয় টোটালি জিও থার্মাল পাওয়ার প্ল্যান্টের মডেল। বেরিয়ে ছোটতে বেরিয়ে নেক্সট ফ্লোরের দিকে আমি এগোচ্ছি এখন। চলো L4 L3 L6 অব্দি টোটালটা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ যেটা আমরা আর কতটা উঁচুতে চলে এসেছি, এখন কতটা উপরে জুম আউট করে তোমরা বুঝতে পারবে। তো আমি L4 এ এসে দেখতে পেলাম সাইক্লিং একটা আছে এখানে, সাইক্লিং করার জায়গা। তো আমি এটা কিছুই না, এটা ব্যাপারটা হচ্ছে যে সাইক্লিং এর মাধ্যমে যে আমরা হিউম্যান পাওয়ারকে ইউজ করে কি করে পাওয়ার যে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, সেটাই এখানে দেখানোর জন্য এটা মডেলটা রাখা আছে। তো আমি একটু সাইক্লিং তাই করে নিলাম। তো আমি এখন L5 এ চলে এসেছি। L5 ও এসে এখানেও একটু ভিজন থিয়েটারের মতনই একটা থিয়েটার আছে, বাট এটা ওর নাম অন্য আছে, তো এটা ভিজন নাম নেই। তো এখানেও আছে, এটাও অবভিয়াসলি এটা ভিজনের মতন, মানে ফিউচারিস্টিক জিনিস ব্যাপার স্যাপার এখানে থিমটা দেখানো হয়েছে, ফিউচারে এমনি হতে পারে আমাদের শহরটা, সমস্তটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। কমপ্লিট। দেন L6 এর দিকে এখন আমি এগোচ্ছি। তো আমরা এখন অনেকটাই টপে চলে এসেছি, খাওয়ার জায়গা আছে। Elon Musk. Hi, buddy. L6. The final floor. Okay. তো এলন মাস্কের সাথে একটু হাই হ্যালো করে ছবি তুলে নিলাম। দেখতে পেলে তো একটুখানি আনন্দ করার দরকার সবসময়, ঘোরার সঙ্গে সঙ্গে এবং শেখার সঙ্গে সঙ্গে। ফিউচার সিটি, okay, is a future city টোটালটাই বানানো হয়েছে, অসাধারণ লাগছে। ওকে, এখানে অনেক রকম গ্যাজেট আছে, সোলার চার্জ করা গ্যাজেট অনেক রকম দেখতেছি।
হাই। হাই তো বলছে না ভাই, এ তো রোবট মুভিটা চিকবির মতন অবস্থা, লাল লাল চোখ হয়ে গেছে। হাই। ওর হাত কাঁপছে, আমি হাই বলতে ভয় পেয়ে গেল আই থিঙ্ক। আর হাত কাঁপছে কেন বুঝতে পারছি না ভাই। আরে বেশ কাঁপছিস কেন यार? What is this? তো ও হাই হ্যালো কিছুই বললো না, হাত বললাম, হাতে কোনো রেসপন্স করলো না। তো এখন গ্রিন হয়ে গেছে। তো হাই, হোয়াট ইজ দিস? নিজেই কাজ করছে। ওকে হ্যালো। The solar dome. This is your smart energy system. Explore solar dome to gain insights into renewable energy and understand why it's essential. ওকে, এখন হাই করছে ভাই। যাই হোক, তো কিছুই না, ও তখন হ্যাং হয়ে গেছিল কয়েক সেকেন্ডের জন্য, তাই জন্য ও লাল লাল চোখ হয়ে গেছিল, রেগে গেছিল আসলে। তো আবার রেগে গেছে, ঠিক আছে। তো কিছুই না, ও এই সেন্সারটা আছে ঠিক এইখানটা, এখানে আমরা দাঁড়ালে যখন ওর চোখ লাল, ও আসলে হ্যাং হয়ে গেছে আবার, বা স্টপ হয়ে রেড লাইট থাকলে ও রেসপন্স করবে না, কারণ ও তখন তোমাদের উপর হয়তো কারো তোমাদের উপর রেগে যাচ্ছে। তো যাই হোক, জোক সাপার, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা সেন্সার আছে। এই সেন্সারটা যখন আমরা এসে দাঁড়াচ্ছি তখন ও যখন রেসপন্স করছে তখন, আর তখন মানে প্রথমে ওর এমনি চোখ লাল ছিল। তো ওখানে এখানে একজনকে জিজ্ঞেস করলাম, দাদা বা স্যার যাই বলো না কেন, তাকে জিজ্ঞেস করে, সে বললো তো হ্যাং হয়ে গেছে, বাট জানি না হ্যাং হয়ে কি হয়েছে, বাট ওর চোখে এখন লাল আছে, মানে ও এখন কোনো রেসপন্স করছে না। আর যখন ওর এই আইস এবং কানের এই জায়গাটা দেখতে পাচ্ছ নীল লাইটটা জ্বলবে, ব্লু হয়ে থাকবে, তখন তোমরা ঠিক এই জায়গাতে এসে দাঁড়াবে। এই যে ক্যামেরা দুটো সেন্সার লাগানো আছে, এই সেন্সারটা সামনে দাঁড়াবে, এই সেন্সারটার সামনে দাঁড়ালে তখন ও রেসপন্স করবে, ঠিক আছে। যখন ও নীল লাইটটা জ্বলবে ওর চোখে, তখন তারা এই সময় দাঁড়িয়েছে, এখন কোনো রেসপন্স করবে না। আগে ভিডিও দেখবে, ভিডিওর মধ্যে তো যখন নীল লাইটটা জ্বলবে তখন ওই দাঁড়ায়, তখন ও রেসপন্স করছিল। এখানে আমি এক্সিটটা নিয়ে একটু কনফিউশন হচ্ছিল যে আমি বেরোবো কোথা থেকে এখান থেকে, যেহেতু ফার্স্ট টাইম এসেছি, অবশ্য নতুন করেছে, ফার্স্ট টাইমই এসেছি। তো এটাও দেখে নাও, এটা তোমার দেখানো হয়নি, এটা দেখে নাও। এটা কি আছে তোমরা গেস করো, আমি বললাম না তো, ভিডিওর মধ্যে গেস করে তোমরা জানিও কমেন্টে কি আছে, হবে? দেখে নাও সম্পূর্ণটা। তো বন্ধুরা, এই সাইড থেকে এসে এদিকে লিফটের জন্য তোমাদের এগোতে হবে। তো নামার জন্য তোমাদের লিফটে করে নামতে হবে, কোনো রকম সিঁড়ি নেই, আছে বাট ওটা এমার্জেন্সি এক্সিটে আছে, বাট নর্মালি তোমাদের এই লিফট দিয়েই তোমাদের নিচে নামতে হবে। তো সেটা দেখে নিও, কারণ আমি এসে প্রথমে আমার এক্সিট খুঁজতে একটু প্রবলেম হয়েছিল, তো লিফটে করে আমি নিচে যাচ্ছি। তো ওনাদের জিজ্ঞেস করলাম, ওনারাই আমাকে গাইড করে দিল যে কোথা দিয়ে যেতে হবে না। তো আমি ফাইনালি নিচে চলে এলাম। তো উপরে দেখতেই পাচ্ছ সেই সূর্যি মামা, যেখান থেকে শক্তি সঞ্চয় করা হচ্ছে, যে মডেলটা বানানো হয়েছে। ফাইনালি নিচে চলে এলাম। এবার নিচে এসে প্রথমত আরেকটা তোমাদের জিনিস দেখানোর আছে, এটা তো আছেই আছে, এটা দেখেছো তোমরা। এর সঙ্গে সঙ্গে এটা হলো এখানে আরেকটি আকর্ষণ, যেটা হলো আমাদের রোবট গাইড। তো এইটাকে তোমরা নিতে পারো। তো এর জন্য তোমাদের এক্সট্রা 100 টাকা চার্জ দিতে হবে। এ তোমাদেরকে সাথে সাথে গাইড করবে, এখানে সমস্ত বিস্তারিত জিনিসপত্র কি কি আছে না আছে সমস্তটা ব্যাখ্যা পেতে, সমস্ত ডেসক্রিপশন সমস্ত কিছু এ তোমাদের বোঝাবে ডিসক্রাইব করে। তো এর জন্য 100 টাকা করে তোমাদের এক্সট্রা চার্জ লাগবে। তো বন্ধুরা, বাইরে থেকে সোলার ডোমটি দেখতে এমন, তো দেখো, আর এই সোলার ডোমটির মধ্যে প্রায় 2000-এরও বেশি সোলার প্যানেল ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, তো তোমার ভিডিওটা সম্পূর্ণ আমি দেখলে ওখানে দিলাম। তো ভিডিওটার মধ্যে সমস্ত ডিটেলস দেওয়া আছে। হ্যাঁ, এবার এই ব্যাপারটা হচ্ছে যে ইকো পার্কে আসতে হলে, তো এটা 4 নম্বর গেট থেকে তোমাদের প্রবেশ করতে হবে। ফার্স্ট ইকো পার্কের টিকিট কেটে তোমাদের 30 টাকা করে পার হেড টিকিট, সেটা তোমাদের এন্ট্রি করতে হবে, ঠিক আছে। আর সেকেন্ড, ওখানে তোমাদের এন্ট্রি করতে হলে 200 টাকা করে পার হেড টিকিট লাগবে। এবং ওখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, ওখানে রোবট গাইড তোমরা পাবে। এবং রোবট গাইড যদি তোমাদের লাগে, যদি কেউ নিতে চাও, তো তোমাদের 100 টাকা করে আরো এক্সট্রা খরচা করতে হবে। তো প্রথমেই প্রবেশ করলে তোমাদের এমনি একটা ব্যাগ দেবে টিকিট কাটার সঙ্গে সঙ্গে, ঠিক আছে, যেটা হাতে পরে নিতে হবে। এবং কারো কাছে ব্যাগ বা লাগেজ থাকে, সেই ব্যাগ বা লাগেজ ওদের ওখানে সব প্রাইভেট লকার আছে, সেই লকারে তোমরা রেখে প্রবেশ করতে পারবে। এবং আদার্স আর কিছু তোমাদের যদি জানার থাকে ভিডিওতে, এই ভিডিও এলে তোমরা কমেন্টে জানিও। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।